নমস্কার, আমি শুভাঙ্গী এবং আবারও একটা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যেটা বলাই বাহুল্য। অ্যাস্ট্রোলজিতে একটা রেভলিউশন এনেছেন তিনি এবং তার ব্যাপারে যতই বলবো ততই কম। করে ইন্ট্রোডাকশন আর নতুন করে আমাকে দিতে হয় না, তথা পশ্চিমবঙ্গের মানুষকেও দিতে হয় না বা ভারতবর্ষের মানুষকেও দিতে হয় না। গ্লোবালি তিনি একটা অ্যাক্লামেশন পেয়েছেন এবং আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের ফ্যান ফিলোসফার এন্ড গাইড, জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। অনেক অনেক স্বাগত আপনাকে এবং শুরুতেই আপনার যে বাগ্মিতা সেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কোয়েশ্চেন করেছে আমাকে, অনেক কোয়েশ্চেন এবং তার অ্যান্সার গুলি আমি দিয়ে থাকি এবং আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন এবং অনেক, অনেক ভালোবাসা দিয়েছেন। আর যাদের কোয়েশ্চেন এখনো বলতে পারিনি তারা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোয়েশ্চেন গুলি খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলবো। আজকে দেখা যাক কার কোন ভাগ্যবানের কোয়েশ্চেন গুলি আমি বলতে পারছি, তার অ্যান্সার দিতে পারছি। আমার কোনো স্বপ্ন নেই, এইটাই আমার সমস্যা। কারণ সেগল, বয়স 32 ইয়ার্স এবং মাঝারি চাকুরি, এবং বলছে শাস্ত্রীজি সবাই বলে স্বপ্ন দেখো, বড় হও, কিন্তু আমার বড় কোনো স্বপ্নই নেই। ছোট একটা চাকরি করি, ছোট একটা ঘর, পরিবার ভালো থাকুক, এটুকুই চাই। মানুষ বলে আমি নাকি অ্যাম্বিশিয়াস নই। আমি কি সত্যি ব্যর্থ মানুষ? জানতে চেয়েছি আপনার কাছে। করণজি, করণজি, এই প্রশ্নটা শুনে আমি প্রথমে হাসলাম। সত্যি হাসলাম। তারপর ভাবলাম, তারপর কাঁদলাম। কারণ এই প্রশ্নের উত্তর আমাদের সমাজ ভুল শিখিয়েছে। জ্যোতিষে চতুর্থ ভাব সুখের ভাব। আপনি চান ছোট ঘর, ভালো পরিবার, এটা চতুর্থ ভাবের পরিপূর্ণতা। দশম ভাব উচ্চ আকাঙ্ক্ষার ভাব। সবার দশম ভাব সমান হয় না। কারো জন্মে লেখা থাকে বড় পদ, বড় সাফল্য, কারো জন্মে লেখা থাকে গভীর সুখ, শান্ত জীবন। দুটোই সমান মূল্যবান। কৃষ্ণের কাছে অর্জুন যতটা প্রিয়, সুদামাও ততটাই প্রিয়। অর্জুন বড় যোদ্ধা, সুদামা সাধারণ ব্রাহ্মণ। দুজনের ভালোবাসা সমান, দুজনের জীবন সমান, কিন্তু মূল্যবান। তন্ত্রশাস্ত্রে বলা হয় সুখী মানুষ দুনিয়ার সেরা সাধক। রামকৃষ্ণ পরমহংস বলতেন সাধারণ মানুষের সাধারণ জীবন এটাও ঈশ্বরের লীলা। যে মানুষ ছোট ঘরে সুখী সে আসলে বড় আত্মা, কারণ সুখ ঘরের আয়তনে নয়, মনের আয়তনে। আপনার মন বড়, তাই ছোট জিনিস সুখ পান। এটাই সবচেয়ে বড় সাধনা। একটা গল্প বলবো, রাজার প্রশ্ন। একটা রাজা একদিন তার রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজলেন। মন্ত্রী গেলেন, ঘুরলেন, একজন কৃষককে পেলেন। কৃষক ছোট্ট জমিতে চাষ করেন, ছোট ঘরে থাকেন, সন্ধ্যায় বাড়ি ফেরেন, স্ত্রী রান্না করেন, সন্তান খেলে সন্তান খেলে। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কি সুখী? কৃষক আবার অবাক হয়ে বললেন, সুখী মানে? আমি তো এটাই জানি। মন্ত্রী রাজার কাছে ফিরে বললেন, মহারাজ, সবচেয়ে সুখী মানুষ পেয়ে গেছি। পেয়েছি আমি সবচেয়ে সুখী মানুষ। সে জানেই না যে সে সুখী, কারণ সে কখনো অসুখী হয়নি। রাজা বললেন, এটা কিভাবে সম্ভব? মন্ত্রী বললেন, কারণ সে কখনো অন্যের জীবনের সাথে নিজেরটা তুলনা করেনি। তুলনা না করলে ছোট জীবনও বড় হয়, তুলনা করলে বড় জীবনও ছোট লাগে। তাই নয় কি? আজকে থেকে তুলনা করা ছেড়ে দিলে দেখবেন নিজেকেও বড় মনে হচ্ছে। কারণ জি, আপনি ব্যর্থ নন, আপনি সফল। অন্যভাবে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন। এক, যারা বড় হতে চান। দুই, যারা ভালো থাকতে চান। দুনিয়া প্রথম দলকে চেনে, কিন্তু দুনিয়াকে টিকিয়ে রাখে দ্বিতীয় দল। আপনি সেই দ্বিতীয় দলে, এটা গর্বের। একটা বাণী বলি আপনাকে, বড় স্বপ্ন না থাকাটার ব্যর্থতা নয়, ছোট জিনিসের সুখ খোঁজাটা আসলে সবচেয়ে বড় জ্ঞান। বুঝলেন? সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন।
এবং সময় একদম শেষের দিকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন এবং সময় যেহেতু শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা শুনি। কথাই বলবো যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সারগুলি দিয়ে দেব। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। সময়ের সাথে, সাথে আমাদের চলতে হয়। তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবেল থাকে না। বুকিং করুন, স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন। এবং সময় একদম শেষের দিকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন এবং সময় যেহেতু শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা শুনি। কথাই বলবো যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সারগুলি দিয়ে দেব। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। সময়ের সাথে, সাথে আমাদের চলতে হয়। তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবেল থাকে না। বুকিং করুন, স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ।